আমি জানি না কে হারাম রিলেশনে আছে, আমি জানি না কে প্রেমের নামের সম্পর্কের মধ্যে আছেন। আমি শুধু এতটুকু বলি, যদি কেউ থেকে থাকেন তওবা করে ফেরত চলে আসেন, না হলে জীবন বেশি অন্ধকার হয়ে যাবে। বিয়ের জীবন সঙ্গী আল্লাহর উপর ছেড়ে দেন। আমি বাছাই করলে কদ্দুর বাছাই করব, আমি জানলে ভিতরের খবর কদ্দুর জানবো, কিন্তু আপনি আমি যখন আল্লাহর উপর ছেড়ে দিব, আল্লাহ পাক যেটাই আমাদের জন্য উত্তম হবে সেটাই ব্যবস্থা করে দেবে। কবুলের নাম সুখ নয়, স্বর্ণ গয়না কাবিন ফার্নিচারের নাম সুখ নয়, অন্তরে আল্লাহর রহমত আসার নামেই হচ্ছে সুখ। কত পরিচিতরা পালিয়ে বিবাহ করেছে, আপনার জানার মধ্যে খোঁজ খবর নিয়ে দেখেন, শান্তিতে। হয়তো মুষ্টিমেয় কয়েকজন আছে, হয়তো আল্লাহ পাক তাদের কোনো কাজে খুশি হয়েছেন, এটা ভিন্ন কথা। কিন্তু আল্লাহকে নারাজ করলে, নবীকে নারাজ করলে জীবন কখনো সুন্দর হবে না। সেজন্য কেউ যদি ভুল করে থাকেন, আমি বলবো না এটা আপনি করেছেন, আমি বলবো শয়তান আপনাকে দিয়ে করিয়েছে। আমি আপনাকে দোষারোপ করব না। এই ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে বন্ধু যারা কাছের মানুষ তারার হাত বেশি। বান্ধবীর নাম্বার বান্ধবী দেয়, কথা বলেন না, বান্ধবীর নাম্বার বান্ধবী দেয়। দুইজন দেখা করতেছে, পাহারা দিচ্ছে বন্ধু, ঠিক না বে ঠিক? তাহলে এই সমস্ত শয়তানি কাজে আমরা কাউকে কখনো সাপোর্ট দিব না, আমরা বরঞ্চ বুঝানোর চেষ্টা করব আমাদের দায়িত্ব থেকে। কেন? আপনি বলবেন আমি একা জান্নাতে যেতে চাই না বন্ধু, আমি চাই তোকে নিয়ে জান্নাতে যেতে। বলেন আমি চাই আমার জান্নাতের ঘরের পাশে তোর ঘরটা হোক, দুই বন্ধু মিলে জান্নাতে হাঁটা চলা করব। আল্লাহ আমাদেরকে এমন বন্ধুত্ব দান করুক যেটা দুনিয়াতেও কল্যাণকর হবে, পরকালে আমাদের জন্য কল্যাণকর হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। শেষ একটি কথা, 5 ওয়াক্ত নামাজ কখনো ছাড়বেন না। বলেন ইনশাআল্লাহ। যে যেখানে থাকবেন, যে পরিস্থিতিতে থাকবেন, নামাজটা কন্টিনিউ করার চেষ্টা করবেন। আপনি আমি যদি নামাজটাকে ধরে রাখি, আল্লাহর রহমত আমাদেরকে ধরে রাখবে। ব্যস্ততার অজুহাত যেন আমাদেরকে নামাজ ছেড়ে দেওয়ার কারণ না হয়। মনে থাকবে ইনশাআল্লাহ।